করোনা শুধু দেহকে শক্তিশালী বন্ধু করতে হবে, তেমন মনকেও শক্তিশালী। নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আউট অফ দ্য বক্সে আপনাদের সকলকে স্বাগত। দেখুন বন্ধু, আমরা প্রতিদিন কি করি? বেশিরভাগ লোক, কেউ হয়তো শরীর খারাপ, রোগ হয়ে যাচ্ছে, তার ফলে সে সেই কাজটা করছে, বা কেউ সুস্থ থাকার জন্য, বা কেউ নিজের প্রফেশনটা মেনটেন করার জন্য সেই কাজটা করছে। সেটা হলো এক্সারসাইজ করা। শরীর খারাপ হলে ডাক্তাররা বলে তো যে এক্সারসাইজ করতে হবে, বা অ্যাক্টিং প্রফেশনে যখন আছেন বা স্পোর্টসে যখন আছেন, আপনার কোচ তো বলছে আপনাকে যে এক্সারসাইজ করতে হবে, দৌড়াতে হবে, রানিং করতে হবে, সাইক্লিং করতে হবে। সেটাই আমি বলছি যে এক্সারসাইজ মানুষ তো করে। এক্সারসাইজ করলে কি পাওয়া যায়, কেন করা হয়, সেই বিষয়ে আমি যাচ্ছি না। সিম্পলভাবে বলছি, এক্সারসাইজ করলে আমাদের শরীরের মাসেল গঠন হয়। এক্সারসাইজ করলে আমাদের শরীরটা বেসিক্যালি শক্ত হয়। যে কোনো ঘাত প্রতিঘাত, যে কোনো প্রবলেম শরীর সহ্য করতে পারে, শরীরের লংজিভিটি বাড়ে। এই তো ব্যাপার। কিন্তু একটা কথা হলো, শক্ত শরীর, কিন্তু যদি মনটা দুর্বল হয়, মনটা যদি সবকিছু বাধা বিঘ্ন কষ্টটাকে সহ্য না করতে পারে, বুঝতে হবে তো না? আমাদের হৃদয়, আমাদের মন যদি সেই কষ্ট বাধা বিপত্তিকে না নিতে পারছে, শুধু শরীরটাই শক্ত, তাহলে ভেবে দেখুন তো মানুষের অবস্থাটা কিরকম। দেখুন বন্ধু, আজকের মার্কেটে দাঁড়িয়ে, আজকের যুগে দাঁড়িয়ে, আজকের সময় দাঁড়িয়ে এবং করোনার পরবর্তীকালে একটা জিনিস তো আমি সহজে অনুধাবন করতে পারছি, বুঝতে পারছি, দেখতে পাচ্ছি যে মানুষের জীবনযাত্রা এত সোজা নয়। স্ট্রাগল আগে লাইফে ছিল, এখন স্ট্রাগলটা আরো 2 থেকে 3 গুণ বেড়ে গেছে সবার। তো আমি একটা কথা বলবো যে মানুষ জিম করছে, জিমে যাচ্ছে প্রতিদিন, সকাল হোক সন্ধে হোক, কিন্তু কি লাভটা হচ্ছে? শরীর শক্ত হচ্ছে, কিন্তু শরীর শক্ত হয়ে কি হচ্ছে? তাকে যদি একটা এমন কোনো, সে হয়তো সাপোজলি ধরুন সে হয়তো অ্যাক্টিং ফিল্ডে যাওয়ার চেষ্টা করছে, সেখানে তো স্ট্রাগল পরিপূর্ণ। যে কোনো ফিল্ডেই স্ট্রাগল কম বেশি থাকেই, তো সেখানে স্ট্রাগলটা প্রচুর। কিন্তু সে 2 দিন পর দেখা যাচ্ছে তার মনটা এতটাই দুর্বল যে সে সেই ফিল্ড থেকে ব্যাক করে বাড়ি চলে এসে সে একটা সামান্য কাজ করছে, কিন্তু তার মধ্যে প্রতিভা তার মধ্যে ছিল, সে কিছু হতে পারত, কিন্তু কেন সে সেই জায়গাটা দাঁড়াতে পারলো না? কারণ কি, সে স্ট্রাগল করতে পারলো না, তার মনটা দুর্বল। সে অল্পতে ভয় পেয়ে গেল, অল্পতে সে তার মন ঘাবড়ে গেল যে না, আমার দ্বারা হবে না, এত স্ট্রাগল আমি করতে পারবো না। স্ট্রাগল করা কিন্তু নিজেরতেই একটা স্ট্রাগল। আপনি যে স্ট্রাগল করছেন সেটাও একটা বড় স্ট্রাগল। তার জন্য আপনাকে দিন রাত এক করতে হবে, তার জন্য আপনি কোনো পারিশ্রমিক পাবেন না। জীবনটা আপনার কোনো গ্যারেন্টেড নয়, জীবনে অনেক ঘাত প্রতিঘাত থাকবে, সেগুলো কি সহ্য করতে পারবেন? সেই চিন্তা ভাবনা করাটাও একটা বড় স্ট্রাগল। আজকের যুগে দাঁড়িয়ে একটা আমি কথা বলবো যে মনকে শক্ত করতে হবে। মনকে শক্ত না করতে পারলে কিছু হবে না। শরীর শক্ত করুন, আপনাকে তো আমি বারণ করছি না। আপনি শরীরটাকে শক্ত করুন, শরীরে আপনি এক্সারসাইজ করুন, রানিং করুন, সাইক্লিং করুন, অবশ্যই করুন, কোনো মানা নেই। কিন্তু তেমনি নিজের মনকেও সময় দিন, মনকে শক্তিশালী করুন। কারণ মন শক্তিশালী হলে আপনি যেই জিনিসটা চিন্তা করছেন, আপনি যেটা নিয়ে ভাবছেন, আপনি যেটা নিয়ে কল্পনা করছেন, হ্যাঁ আমি এই জিনিসটা পাবো, আমাকে এটা পেতে হবে, আপনি সেটা অবশ্যই পাবেন। জানেন, আজকের মানুষ 50% কেন 60-70% মানুষ মনকে, মনের যে শক্তিশালী মনকে করতে, মনকে যে একটা মনের খাদ্য যে আছে, সেটাই মানুষ দেয় না। মানুষ জানেই না, মানুষ ভাবেই নি কখনো। খুব কম সংখ্যক মানুষ ভাবে, হয়তো তারা সেন্সে সেই কাজটা করে না, সেন্স ছাড়াই হয়তো অনেকে সেই কাজটা করে ফেলে। কিন্তু মনকে শক্তিশালী করা প্রচণ্ড পরিমাণ জরুরি। আমি দেখি অনেক লোক হয়তো তাদের বডি প্রচণ্ড শক্তিশালী, তারা প্রচুর মাসেল আছে, তাদের অ্যাপস আছে, সব কিছু আছে, যেগুলো আপনারা চলতি ভাষায় বলেন, কিন্তু তাদেরকে একটা এমন কাজ দেওয়া হলো যেখানে মনের জোরের সব থেকে বেশি প্রয়োজন। মন কি সেই জায়গায় একদম বলবান, শক্তিশালী হতে হবে, সেই জায়গায় কি করছে, সেই জায়গা থেকে হেরে বাড়ি চলে আসছে। তার মানে
বাইরের বডি সব শক্ত, মনের বডি শক্ত না, সেটাকে শক্তিশালী করতে হবে। দেখুন, একটা সব থেকে বড় বিষয় হলো, যারা ধরুন অঙ্গহীন, হাত নেই, পা নেই, একটা কথা ভাবুন, জীবনে যদি 5 টাকা রোজগারও না করে, কিন্তু তাদের দৈনন্দিন কাজগুলো, বাথরুমে যাওয়া, স্নান করা, খাওয়া, ইভেন স্ক্র্যাচ হলে এখানটা যখন তারা স্ক্র্যাচ করে বা একটা হাতে কিছু করে, সেইটাও তারা কিভাবে করে, এটা কখনো ভেবে দেখেছেন? একটু ভেবে দেখুন তো, এটা ওটা পজ করে একটু ভেবে দেখুন। খুবই কঠিন তাদের কাছে। অন্ধ একটা লোক হেঁটে চলে যাচ্ছে, তাকে কি সিসিটিভি ক্যামেরা থেকে দেখা হচ্ছে, সে দেখছি কিভাবে? কখনো ভেবে দেখেছেন? একটা বোবা মানুষ যে বলতে পারছেন, আপনাকে যদি মুখ 5 মিনিট বন্ধ করে রাখা, আপনি পাগল হয়ে যাবেন। কথা বলতে না পারলে আপনি বোঝাতে পারবেন, আপনি হঠাৎ যদি বোবা হয়ে যান, আপনি কথা যদি না বলতে পারেন, আপনি পাগল হয়ে যাবেন। আপনাকে হাতে লিখে বা কিছু করে দেখাতে হবে। তা একটা মানুষের কাছে কত কষ্টকর, সে সেকেন্ডের মধ্যে আমরা বলতে পারছি যে আমি কত সুন্দর কথা বলতে পারছি, ভগবানের আশীর্বাদ, কিন্তু অনেক লোকই কথাই বলতে পারে না। তাদের কত কিছু বলার ইচ্ছা থাকে, কত কিছু বোঝানোর ইচ্ছা থাকে, কত কবিতা বলার ইচ্ছা থাকে, কত গল্প বলার ইচ্ছা থাকে, তারা সেগুলো তাদের ভাব প্রকাশ করতে পারে না। তো তারা কি জীবনে বেঁচে নেই? তারা বেঁচে আছে, তারা আমাদের থেকে বেশি আনন্দে বেঁচে আছে। কেন বলুন তো? একটাই কথা, তাদের মনটা শক্তিশালী, তারা মনকে শক্ত করেছে, মনকে হার্ড করেছে। আমি মনে করি যারা অঙ্গ প্রত্যঙ্গহীন, তারা যদি এটা করতে পারে, যাদের কাছে হাত পা আছে, ভগবান এদেরকে সব ক্ষমতা দিয়েছে, তারা কেন করতে পারবে না? আপনাদের এটা শেখা উচিত, আপনাদের এটা করা উচিত। বন্ধু, জীবনে এগোতে গেলে এটা সব থেকে বড় প্রয়োজন, যে মনকে শক্তিশালী করতে হবে, মনকে শক্তি দিতে হবে। সেটা যে মন যে কোনো পরিস্থিতিতে, যে কোনোভাবে মন আপনাকে যে কোনো কাজ করতে সাহায্য করবে। মনটা আপনার ইনস্ট্রাকশন মানবে, মন দুঃখ পাবে না, কষ্ট পাবে না। দুঃখ কষ্ট সবার থাকে, কিন্তু মনকে তেমনি এক্সট্রিম লেভেলে শক্তিশালী করতে হবে। এটা না করতে পারলে হবে না। অনেক অল্প অল্প ছোট আমার ভাইদের, অনেকদের বা বোনদের, অনেক কাউকে দেখি অল্প বয়সেই অনেক রকম প্রেম প্রণয়ের ফলে অনেক জীবনে অনেকে আত্মহত্যার পথও বেছে নেয়। আত্মহত্যা কারা করে জানেন? যাদের মনটা দুর্বল হয়। মন শক্তিশালী হলে তারা কি করতে বলুন তো? তাদের বাড়িতে গিয়ে, মেয়েটার বাড়িতে গিয়ে, ছেলেটার বাড়িতে গিয়ে সে কথা বলতো, মিউচুয়াল করাতো, কিছু না কিছু একটা তো সে পথ বাঁচা, মানে প্র্যাকটিক্যালি ভাবে পথ বার করার চেষ্টা করতো। কিন্তু যেহেতু সে পারেনি, তখন সে কি করলো? আত্মহত্যা করলো। আমি সেটাই বলছি, আত্মহত্যা কোনো পথ না। আত্মহত্যা যারা করে তাদের বেশিরভাগই তাদের মন দুর্বল, মনে জোর নেই। এবার বন্ধু, একটা শেষ পয়েন্টে যে জিনিসটা আমি বলতে চাইছি, সেটা হচ্ছিল মনকে জোর করবেন কি করে, বা মনকে শক্তিশালী করবেন কি করে। মনের সব তো বুঝলেন, যে মনের মধ্যে কি কি প্রবলেম আছে, কিভাবে মন দুর্বল হচ্ছে, শক্তিশালী হলে কি হতে পারে। তাহলে শক্তিশালী করবেনটা কি? এটাও তো একটা টপিক, বা এটাও একটা সাব টপিক, যে শক্তিশালী করবেন কি করে। দেখুন, শক্তিশালী করার একটাই পথ, সব থেকে বড় কথা, আমরা যে জীবনে ঘাত প্রতিঘাত খাচ্ছি, জীবনে যে ধাক্কা খাচ্ছি, প্রত্যেকে কম বেশি খাই। অস্বীকার করতে পারবেন? পারবেন না। প্রত্যেকে জীবনে ঘাত প্রতিঘাত খাই। আমি খাই না? আমিও খাই। আপনি খান না? আপনিও খান। কিন্তু কি, এই জায়গা থেকে আমরা কতটা শিখছি, এই জায়গা থেকে মনকে কতটা শক্তিশালী করছি। বক্সিং করতে গেলে কি হয়? আপনি একটা পাঞ্চ মারলেন, আপনাকে সে একজন পাঞ্চ মারলেন, পাঞ্চ আপনাকে খেতে হয়। তারপরে আস্তে আস্তে 5 বার 7 বার 10 বার করতে 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 সেই জায়গাগুলো আপনার শক্ত হয়ে যায়। তেমনি মনটা যখন ধাক্কা খেতে খেতে মনটা শক্ত হবে। আর সর্বশেষ মেডিটেশন করতে হবে। মেডিটেশন, যোগ ব্যায়াম, এগুলো যদি করতে পারেন, তাহলে মন ঠান্ডা হয়, মনের মধ্যে কোনো উদ্বেগ থাকে না, মনের মধ্যে জোশ আসে, আপনি কিছু করার মতো উদ্যম আপনার মধ্যে আসে। আর সব থেকে বড় কথা হচ্ছিল মন শক্তিশালী হয়, যেটা আজকের যুগে খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষের শক্তিশালী হওয়াটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানান, লাইক করুন, শেয়ার করুন বন্ধুরা বেশি করে, আর সাবস্ক্রাইব করুন। আর কমেন্ট করে বলুন যে নতুন কোনো যদি টপিক থাকে, নতুন কোনো বিষয় যদি আলোচনা করতে হয়, সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, সবসময় ভালো থাকুন, সুখী থাকুন, খুশি থাকুন, আর কিপ মোটিভেটেড। নমস্কার।